नमस्कार बंधुरा आमार चैनेले सबाइके स्वागत। आज आमी हाजिर हयेछि नतून एक रेसिपि निये। मुग डाल दिए झिंगेर एक असाधारण रेसिपि। এই গরমের দিনে যদি ঝিঙের এই রেসিপিটা রান্না করে খাওয়া হয় তাহলে কিন্তু ভীষণই সুস্বাদু হবে। ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। প্রথমেই আমি পৌনে 1 কাপ মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, কারণ ডালের মধ্যে অনেক নোংরা থাকে, তাই 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি। এবারে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি 5 মিনিটের জন্য মুগ ডালগুলোকে ভিজিয়ে রাখব। আর এদিকে আমি ঝিঙে কেটে নিয়েছি 500 গ্রাম। তো ভালো করে ঝিঙের খোসা ছাড়িয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। আলুগুলোকে ডুমু ডুমু করে কেটে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে আমি কিছু গোটা মশলা নিয়েছি, 1/4 টিস্পুন ধনে, 1/4 টিস্পুন জিরে আর 3টে লবঙ্গ আর দারচিনি। এবারে লো ফ্লেমে শুকনো খোলায় আমি গোটা মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যখন নাড়তে চাড়তে মশলার কালার চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন মশলাগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে মিডিয়াম আঁচে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আলুর টুকরোগুলোকে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে আমি 2 মিনিট সময় ধরে আলুগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। তো ভালো করে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। একটু আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে যাতে ভালো সিদ্ধ হয়ে যায়। তো আলুগুলো ভেজে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবারে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ সরষের তেল। তেলটা গরম হয়ে এলে আমি ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন আর 2টো তেজপাতা। তেজপাতাগুলোকে এই মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এবারে মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যখন পাঁচফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেব জল ঝরিয়ে রাখা মুগ ডাল। মুগ ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমি 3 মিনিট সময় ধরে ভালো করে নেড়ে চেড়ে মুগ ডালগুলোকে একটু ভেজে নেব। ভালো করে মুগ ডাল যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙের টুকরো। সমস্ত ঝিঙের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে ডালের সঙ্গে ঝিঙের টুকরোগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। তোমরা চাইলে নুন হলুদ গুঁড়োর সঙ্গে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো। আমি এই রান্নায় কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না। তো আমার নুন আর হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবারে ঝিঙের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে হতে দেব 3 মিনিট, আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে, যাতে ঝিঙেগুলো বেশ নরম হয়ে আসে আর ঝিঙের থেকে জল বেরিয়ে আসে। তো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসবো 3 মিনিট পর। 3 মিনিট পর ফিরে এসেছি, ঢাকা তুলে নিয়েছি। এবারে ভালো করে ঝিঙে আর ডালকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরো। ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা ব্যবহার করবে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভাজা মশলা। আমি প্রথমে যে গোটা মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম সেটাই আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। অর্ধেকটা মশলা আমি এখন মিশিয়ে একটু আলু আর ঝিঙের সঙ্গে কষিয়ে নিচ্ছি। আলু আর ঝিঙের সঙ্গে
1 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেওয়ার পর আমি আবারও ঢাকা চাপা দিয়ে হতে দেব 4 মিনিটের জন্য, যাতে আলু, ঝিঙে, ডাল সব কিছু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই রেসিপিটা যেহেতু খুব ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, সেজন্য জলের পরিমাণটা বুঝেই দেবে, যাতে সবজিগুলোও পারফেক্ট সিদ্ধ হয় আর রান্নাটাও মাখা মাখা হয়। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আঁচটাকে কিন্তু এখন হাই ফ্লেমে রেখেছি। হাই ফ্লেমে জল দিয়ে যখন ঝোলটা ফুটতে আরম্ভ করবে, তখন আমি দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য হলুদ গুঁড়ো। যেহেতু আমি আগে ভাজার সময় নুন ব্যবহার করেছি, সেজন্য এখন অল্প নুন দিলেই একদম নুনের পরিমাণটা ঠিকঠাক মতো হবে। নুন হলুদ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 4 মিনিটের জন্য। ফিরে আসব 4 মিনিট পর। তো মাঝে আমি একবার ঢাকা তুলে নেড়ে নিয়েছিলাম, যাতে নিচ থেকে লেগে না যায়। তো 4 মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি। আমার সবজিগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, যাতে রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর দিয়ে দিচ্ছি বাকি ভাজা মশলা, আর দিয়ে দেব সামান্য একটু ঘি। তো বন্ধুরা, খুব অল্প উপকরণে আর অল্প মশলায় খুব সুস্বাদু একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে, আর এভাবে রান্না করলে বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।